আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। গরিবের ডাক্তার ইউটিউব চ্যানেলে আপনারা সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আজকে কবুতরের মুখে এবং গলায় যদি পুঁজ জমা হয়। আমি আবারও বলছি, কবুতরের মুখে ও গলায় যদি পুঁজ জমা হয় তখন আপনি কি করবেন? নিজে কবুতর চিকিৎসা নিজে করবেন। কবুতর নিয়ে না বললেই নয়, আসলে কবুতর একটা শখের প্রাণী হতে আছে না, যে লাড্ডু একবার খায় অবিপস্তা, যদি না খায় অবিপস্তা। এর মানে কবুতর যে একবার পালছে সে বুঝে। আর মানে কবুতর পালা যে মজাটা কি সেটাকে সে জানে। আর দ্বিতীয়ত অনেক মজা আছে, সে পালে না কিন্তু অনেক এমনি ভালোবাসে কবুতর। শখের একটা জিনিস, উড়ে ডাকে, মানে বলার মতো ওটা কিছু নেই। কবুতরের যারা পালেন শখের একটা জিনিস, এই শখটা সবাই বুঝবে না। যদি সেই শখের জিনিস যদি দেখেন যে মুখে গলায় পুঁজ জমা হয় তখন কি করবেন? সত্যি একটা কষ্টের ব্যাপার, তাই না? এই কবুতরের জন্য কিন্তু অনেক মায়া লাগে আর কি। অনেক সময় এই কবুতর পালনের জন্য অনেক চেষ্টা ভিড় করেছি, টাকা নষ্ট করেছি, কিন্তু কবুতর রাখতে পারিনি। অনেক হাটেও গিয়েছি, ইসলামপুর, মাদারগঞ্জ, ইসলামপুর, দেয়ানগঞ্জ, মানে অনেক জায়গায় গিয়েছি, কিন্তু কবুতর কেনার জন্য, ভালো একটুর জন্য কিন্তু পারিনি। উড়ে যায়, হারা যায়, মরে যায়, অসুখে একটু শেষ হয়ে যায়। আবার এই অসুখটা, কবুতরের রোগটা হলো অসুখ, এই একটা সমস্যা। দ্বিতীয় কথা যে কবুতরটা যদি ঠিকঠাক মতো খাওয়ান দাওয়ান দেন আর ঠিকঠাক মতো চিকিৎসাটা যদি করেন, কবুতর কিন্তু অবশ্যই ওর বডি ফিটনেসটা ভালো থাকবে। আমরা আজকে আলোচনা করবো কবুতরের মুখ ও গলায় যদি পুঁজ জমা হয় তা আপনি নিজে চিকিৎসা নিজে কিভাবে করবেন সেটি আজকে আমরা আলোচনা করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, এত কিছু জানতে পারবেন। তো এই যদি আপনার কবুতর যদি সেটা কম বয়সী হোক বেশি বয়সী হোক, কবুতর তার অনেক দিনই বাঁচে, ঠিক না? 12 মাসে 13 জোড়া দেয়, 6 মাস বয়স পর থেকে বাচ্চা দেওয়া শুরু করে, ঠিক না? যাই হোক, আপনার কবুতর বয়স যে ক্যাটাগরি হোক, যদি আপনি দেখেন হঠাৎ আপনার কবুতর মুখে ও গলায় পুঁজ জমা হয়েছে তখন আপনি চিন্তার এই বিষয়। তো এই চিন্তা আর চিন্তা নয়, আজকের চিকিৎসা নেই। আজকের চিকিৎসা আপনার সারা জীবন একটা শিক্ষা। ইনশাআল্লাহ নিজের চিকিৎসা নিজেই করতে পারবেন আজকে থেকে, যদি কবুতরের মুখে ও গলায় পুঁজ জমা হয়। এর জন্য আপনি একটা, প্রথমে আমি ট্যাবলেট সাজেশন করছি, সেটা হলো ইমট্রারেল 200 মিলি, ডিমিটেরাডাইল 10 মিলি। এই ট্যাবলেটটি আপনি 10টি ট্যাবলেট 1 লিটার পানিতে মিশিয়ে 7 দিন আমার খাওয়াতে হবে। আমি আবারও বলছি, আপনি ইমটারেল 200 মিলি অথবা ডিমিটেরাডাইল 10 মিলি, আমি দুইটার মধ্যে যেটা আপনার ভালো লাগে সেটা 10টি ট্যাবলেট 1 লিটার পানিতে মিশিয়ে আপনি 7 দিন খাওয়াতে হবে। আপনার এই ট্যাবলেট করলেন, আপনার কবুতরের যে কয়টা আছে মুখে ঘা, মুখে গলাও পুঁজ জমা হয়, তখন আপনি পানি গুলে কবুতর সামনে দিলেন, কবুতর তার সময় মতো সে খেয়ে খেয়ে নিবে। এই একটা ট্যাবলেট গেল। তার একটা ট্যাবলেট হলো ফ্লাগল 400 মিলি, এমোডিস ফ্লেমেট 400 মিলি। আপনি এই তিনটার যে কোনো একটা আপনি যেটা ভালো লাগে, যেটা আপনার মানে কাছে থাকে, সুবিধা হয় কালেকশন করতে, সেটি আপনি ই করবেন। ফ্লাগল 400, এমোডিস 400, আর হলো ফ্লেমেট 400, যেটা আপনার ভালো লাগে। একটি ট্যাবলেট 1 মিলি পানিতে, পানিটা কিন্তু অবশ্যই বিশুদ্ধ হতে হবে, বিশুদ্ধ ছাড়া কিন্তু অন্য পানিতে আমরা কাজ ভালো হবে না, এটা আপনার মনে রাখবেন। একটি ট্যাবলেট 1 মিলি বিশুদ্ধ পানিতে আপনি মিশিয়ে কবুতরকে খাওয়াবেন 24 দিন, ঠিক আছে? এরপর আপনাকে একটা পাউডার খাওয়াতে হবে, সেটা হলো রেনাভিট সি। তারপরে আপনার রেনাভিট সিটা আপনি খাওয়াবেন 1 গ্রাম। 1 গ্রাম পাউডার আপনার 4 লিটার পানিতে মিশিয়ে পরপর আপনি 5 দিন খাওয়াবেন। আমি আবারও বলছি, রেনাভেট সি পাউডার, এটা 1 গ্রাম, 1 গ্রাম পাউডার 4 লিটার পানিতে মিশিয়ে পরপর 5 দিন আপনার খাওয়াতে হবে। এরপর আপনি কবুতর খেলা সুস্থ হবে, যেহেতু আপনার কবুতর রোগে আক্রান্ত হয়েছিল, এতে অনেক শক্তি তার লস হয়েছে। তার শক্তিকে ফিরে নিতে এবং শরীরকে সুস্থ সবল করতে, পুরো হচ্ছে ফিরে আনতে আপনাকে স্যালাইন খাওয়াতে হবে। সেটা হচ্ছে ইলেকট্রোলাইট হতে পারে, গ্লুকোলাইট, ইলেকট্রোপার পাউডার। এটা এটা আপনি 1 গ্রাম 1 লিটার পানিতে 5 দিন খাওয়াবেন। গুলে আপনি সামনে রেখে দিলেন, কবুতর তার মতো করে খাই নিল। আজকে যদি এই চিকিৎসাটা যদি আপনি মনোযোগ সহকারে ভিডিও দেখে থাকেন না শুনে থাকেন, আপনি কিন্তু আজকে থেকেই আপনার কবুতরের গলার ভিতর যদি পুঁজ জমা হয়, এই শিক্ষাটা কিন্তু, চিকিৎসাটা কিন্তু আপনি করতে পারবেন। আজকে শিক্ষা সারা জীবন এটা শিক্ষা, আমি বলেছি একটু আগেই। যদি এই শিক্ষাটা নিয়ে থাকেন অবশ্যই আপনি চিকিৎসা নিজেই করতে পারবেন। বেশি কিছু না, এই 2-3টা টেপ যদি মনে রাখেন, আপনার সারা জীবন কবুতর পালবেন
আশা করি আপনি এই রোগ আর হলে পরে আপনার আর কষ্ট করতে হবে না, ডাক্তারও আর আশা করি মানে অপেক্ষা করতে হবে না, নিজের টেনশন করতে হবে না। আপনার হলো আপনার জানলেন এই চিকিৎসা দিলে কবুতরের মুখে ঘা থাকবে, মুখ কবুতরের মুখ ও গলায় এই পুঁজগুলো জমা থাকবে না, যদি চিকিৎসা শিখে থাকেন। যদি আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যা আছে, দেখেন যে এরকম আলোচনা করে যে আমার কবুতরের মুখে গলায় পুঁজ জমা আছে, তো এই রোগটা কিভাবে চিকিৎসা করবো বা কি খাওয়ালে ভালো, তো আজকে যদি চিকিৎসাটা যদি আপনি শিখে থাকেন, যদি আপনার বন্ধুদের বলেন যে হ্যাঁ আমি গরিব ডাক্তার চিকিৎসাটা শিখছিলাম, আমি এগুলো করে দেখছি না কাজ ভালো হয়েছে, সে অবশ্যই কিন্তু খুশি হবে, আপনার সম্পর্কটা আরো ভালো হবে, বন্ধুদের আরো ভালো হবে। অনেকে কিন্তু মানে উপকারটা করলেন সে কিন্তু সারা জীবন মনে রাখবে, ঠিক না? তা আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। আমি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে প্রত্যাশা আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।